নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এসসি দিল্লি। ইস্ট বেঙ্গল এফসি এবং এসসি দিল্লির টিমে কারা কারা ভয়ঙ্কর রূপ নিতে পারে বা ম্যাচের রং বদলে দিতে পারে। ইস্ট বেঙ্গলের ইলেভেনই বা কি হবে, ফার্স্ট ইলেভেনই বা কি হবে, এই সমস্ত নিয়েই আমার আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই যদি আসি, ইস্ট বেঙ্গল আমরা জানি যে ইতিমধ্যেই সেমিফাইনাল উঠে গেছে। আজকে সন্ধ্যে 7টায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম সেমিফাইনাল, ডুরান্ড কাপ 2026-এ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। যেই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এসসি দিল্লি এবং ইস্ট বেঙ্গল। এই ডুরান্ড কাপে অন্যতম দুটি ভালো টিম, বা যে দুটি টিম বলা যেতে পারে চ্যাম্পিয়ন হওয়ার মতন লড়াই করছে এবং ভালো খেলছেও দুটি টিমই। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত ডুরান্ড কাপে একটি ম্যাচেই হেরেছে, সেটা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে, একটা গোল কনসিভ করেছে। অপরদিকে এসসি দিল্লি, তারা এখনো পর্যন্ত প্রায় 21টার মতন গোল করে ফেলেছে। ফলত আজকের ম্যাচ বলে দেওয়া যায় যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স, দুর্ভেদ্য ডিফেন্স বনাম এসসি দিল্লির অ্যাটাক, এর লড়াই হতে চলেছে। এসসি দিল্লির টিমটা যথেষ্ট ভালো, বিশেষ করে ওদের বিদেশি এবং বেশ কয়েকজন আমাদের দেশের প্লেয়ার রয়েছে যারা ইতিমধ্যে ভারতীয় দলেও কেউ কেউ খেলেছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ম্যাচের জয়ের ক্ষেত্রে, ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষেত্রে। সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এসসি দিল্লির স্ট্রাইকার রদ্রিগুইনো। সবচেয়ে বড় বিপদ, এখনো পর্যন্ত 7টা গোল করে ফেলেছে ডুরান্ড কাপে। গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে এই রদ্রিগুইনো। দ্রুত গতিতে আক্রমণে যায়, বক্সের মধ্যে জায়গা তৈরি করতে পারলেই গোলে শট নেয়, দূরপাল্লার শট নেওয়ারও ক্ষমতা রাখে এবং সামান্য জায়গা পেলেই কিন্তু গোল করতে পারে। তাই এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গলকে অতি অবশ্যই মার্ক করতে হবে এবং ইস্ট বেঙ্গল ডিফেন্সের নাম্বার 1 টার্গেট যদি কেউ হয়ে থাকে, সে হবে এই রদ্রিগুইনো। জোসেফ সানি খুবই বিপজ্জনক একজন ফরওয়ার্ড। আইএসএল এ এসসি দিল্লির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছিল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যে 3-0 গোলে জয় পেয়েছে, জয়ে 2টি গোল করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। বুঝতে পারছেন? ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে রাংদায় বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে 2টি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুয়ান সেবাস্টিয়ান পেনা মাঝ মাঠে আক্রমণ তৈরি করে, শুধু আক্রমণ তৈরি করে না, এই পেনা কিন্তু নিজেও গোল করতে পারে, ফলত গোল করাতে পারে, গোল করতে পারে। তাই মাঝ মাঠের দখল যে রাখবে তার কাছে ম্যাচ অনেকটা চলে যাবে। এখানেই কিন্তু লড়াই হবে দানি রামিরেজ, পাশাপাশি মোহাম্মদ রশিদ, জিকসন সিং এবং জুয়ান সেবাস্টিয়ান পেনার মধ্যে। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে 7-1 জয়ে জোড়া গোল করেছিল এই পেনা। তাই এই পেনাকে কিন্তু মাঝমাঠে বেশি জায়গা দেওয়া যাবে না। দুভান মিনা আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ অস্ত্র দিল্লি এসসির, এবং এও কিন্তু গোল করেছে। মোহাম্মদ আইম্যান ভারতীয় প্লেয়ার, ভারতীয় টিমে খেলেছে, আন্ডার 23 টিমে খেলেছে। দ্রুত গতিতে উঠে আসে এবং ওর কিন্তু লং বা দূরপাল্লার একটা শট নেওয়ার প্রবণতা আছে। বক্সের সামনে এসে একটা সুইং করা শট নিতে পারেও এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, গোল করতেও পারে, গোল করাতেও পারে। কিন্তু সবচেয়ে বড় যেটা বলা যেতে পারে মূল যে প্লেয়ারটিকে রাখতে হবে নজরে, সেটা হচ্ছে এই রদ্রিগুইনো। এসসি দিল্লির এই প্লেয়ারটি কিন্তু ভয়ঙ্কর প্লেয়ার, যে কোনো পজিশন থেকে ও গোল করে দেওয়ার একটা ক্ষমতা রাখে। তাই ইস্ট বেঙ্গলের উচিত এই রদ্রিগুইনোকে একেবারে বোতলবন্দি করে দেওয়া। একে বোতলবন্দি করতে পারলে, আর ওই জুয়ান সেবাস্টিয়ান পেনাকে বোতলবন্দি করতে পারলে কিন্তু ওদের অনেকটাই আক্রমণকে ভোতা করা যাবে। তবে যে কজনের নাম বললাম, রদ্রিগুইনো, জোসেফ সানি, জুয়ান সেবাস্টিয়ান পেনা, মোহাম্মদ আইম্যান এবং দুভান মিনা, এই প্লেয়ারগুলো কিন্তু যে কোনো দিন ম্যাচের রং বদলে দিতে পারে এসসি দিল্লির। দেখুন, এসসি দিল্লি গতবারও এমন কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু এবার তারা বেশ কিছু ভালো বিদেশিকে সাইন করিয়েছে, ফলত তারা কিন্তু বেশ শক্তপোক্ত প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে। দেখুন, গোলে প্রভসুকান গিল ফিরবে, ডিফেন্সে আনোয়ার আলী আর সন্দীপ মান্ডি, দুপাশে একদিকে জয় গুপ্তা, অন্যদিকে হার্দিক ভাট হয়ে গেল।
ওপরে মানে মাঝ মাঠে বলে দেওয়া যেতে পারে, মাঝ মাঠে হচ্ছে এক্ষেত্রে ইস্ট বেঙ্গল খেলতে পারে 1-4-5-1 এরকম। 5 কিরকম? মাঝ মাঠে মোহাম্মদ রশিদ, জিকসন সিং, একটু ওপরে খেলতে পারে দানি রামিরেজ, একদিকে খেলবে এডমুন্ড খেলবে একদিকে, অন্যদিকে বিপিন সিং খেলবে। আপ ফ্রন্টের ওপরে একদম স্ট্রাইকার হিসেবে, লোন স্ট্রাইকার হিসেবে খেলবে কিন্তু জেসিন টিকে, এরকমই কিন্তু হতে পারে। আর একটা খারাপ খবর, সেটা হচ্ছে বিষ্ণু আজকের ম্যাচে নেই, কারণ বিষ্ণুর চোট, ফলত হালকা চোট, হয়তো যদি ইস্ট বেঙ্গল ফাইনালে ওঠে ফাইনালে খেলতে পারবে, কিন্তু সেমিফাইনালে বিষ্ণুর সার্ভিস পাচ্ছে না, যে বিষ্ণু কিন্তু এই টুর্নামেন্টে 4-4টে গোল করে ফেলেছিল, একটা হ্যাট্রিক রয়েছে। গত ম্যাচেও বিষ্ণু গোল করেছিল, ইস্ট বেঙ্গলে পরিত্রাতা হয়ে দেখা দিয়েছিল। তো সেই বিষ্ণুকে পাবে না। আর একটা হতে পারে যে, হতেই পারে যে আমরা দেখতে পারি কিস ইকোনমিক্সকে ফার্স্ট 11-এ রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো বিপিন বা এডমুন্ডের মধ্যে কেউ কেউ একজন বসবে। এক্ষেত্রে আমার মনে হয় বিপিন সিংকেই ফার্স্ট 11-এ নাও রাখতে পারে, সেক্ষেত্রে ক্রিস ইকোনমিক্সকে খেলাতে পারে ফার্স্ট 11-এ, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বাট বাকি টিম মোরলেস একই থাকবে। যে টিমটা আমরা দেখেছি যে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর যে প্রিলিমিনারি রাউন্ডে ম্যাচ ছিল, সেই ম্যাচে যে টিমটা খেলেছিল অলমোস্ট সেই টিমটাই থাকবে। তবে বিষ্ণু সার্ভিস পাচ্ছে না, এটা কিন্তু খুব একটা ভালো খবর নয়, সুখবর নয় ইস্ট বেঙ্গলের জন্য। তবে চোটটা অতটাও গুরুত্বপূর্ণ নয় বলে মনে করা হচ্ছে। দেখা যাক, আরো একটা দিন, মানে আজকে হয়তো বোঝা যাবে বা কালকে হয়তো বোঝা যাবে, আজকেও বোঝা যাবে না। এবং ইস্ট বেঙ্গলের আপনারা জানেনই ইতিমধ্যেই যে মাত্র 3জন ফরেন প্লেয়ার নিয়ে খেলছে ইস্ট বেঙ্গল। তো দেখা যাক কি হয়। বিদেশি বাকি 2জন বিদেশি কথা তো এখন বলা যাচ্ছে না, কিন্তু একজন ডিফেন্সের, একজন ফরওয়ার্ডের প্লেয়ার এখনো আসেনি, 6 নম্বর বিদেশি এখনো ঠিক হয়নি। এই নিয়ে ইস্ট বেঙ্গল খেলে চলেছে। এরই মধ্যে এএফসি ড্র হয়ে গেছে, আপনাদেরকে জানিয়েছি। আমার আরেকটা ভিডিও সেটাও থাকছে, যে যেখানে এএফসি তে ইস্ট বেঙ্গল যে টিমগুলোর বিরুদ্ধে খেলবে, কবে খেলবে এবং ওই টিমগুলো কেমন, সেটাও কিন্তু দেখবেন অতি অবশ্যই। সেই ভিডিওটা দেখবেন, সংগ্রহ করে রাখবেন, শেয়ারও করবেন। এই ভিডিওটাও দেখবেন, সংগ্রহ করে রাখুন, শেয়ার করুন। এবং আজকের ম্যাচে আপনারা কাকে ফেভারিট মানছেন এবং কি মনে হচ্ছে যে কি হতে পারে আজকে স্কোর লাইন, প্রেডিকশন অতি অবশ্যই চাই। তো কাকে আপনারা এগিয়ে রাখছেন, কি হতে পারে ম্যাচের ফলাফল, সেই প্রেডিকশন কিন্তু অতি অবশ্যই করবেন। সন্ধ্যে 7টা থেকে ম্যাচ সোনি লিভ বা সোনিতে দেখতে পারবেন, সোনির যে স্পোর্টস চ্যানেলটা রয়েছে সেখানে দেখতে পারবেন এই ম্যাচটা সরাসরি। তো হোপ ফর দ্য বেস্ট, তাই তো। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপও নিতে পারেন। থ্যাংক ইউ।